أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. يؤيد دين الله في كل دورة عصائب تتلو مثلها من عصائبي. فمنهم رجال يدفعون عدوهم بسمر القنا والمرهفات القواصب. بسمر القنا والمرهفات القواصب. ومنهم رجال يغلبون عدوهم بأقوى دليل مفحم للمغاصب. بأقوى دليل مفحم للمغاصب. ومنهم رجال يدرسون كتابه بأحسن ترتيل وحفظ المراتب. بأحسن ترتيل وحفظ المراتب. ومنهم رجال بينوا شرع ربنا فما كان فيه من حرام وواجب. ঐতিহ্যবাহী ফয়জিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসার সালানা জলসার মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত মাদ্রাসার মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুআবিনিন, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, প্রাণপ্রিয় যুবক, তরুণ, কিশোর ভাইরা, বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের তালেবুল ইলম তথা ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত ৪র্থ এবং ৫ম নম্বর আয়াত এবং সূরাতুত তাওবার ১১৯ নম্বর আয়াত আপনাদের খিদমতে আমি তিলাওয়াত করেছি। সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গণিত অসংখ্য আহাদিস মুবারাকা থেকে দুটো হাদিস শরীফ পাঠ করেছি। এই সাবুর ফয়জিয়া মাদ্রাসা আপনারা জানেন শাইখুল আরবি ওয়াল আজম বাংলাদেশের বৃহত্তর দ্বীনী প্রতিষ্ঠান আল জামিয়াল ইসলামিয়া পটিয়ার সর্বাধিক সফল মুখলিস মুহতামিম ওয়াফাকুল মাদারিস আল আরবিয়া আল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইত্তেহাদুল মাদারিস এর প্রতিষ্ঠাতা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসার সৌভাগ্যবান প্রতিষ্ঠাতা ছিলেন হযরত হাজী সাহুজুর রহমতুল্লাহি আলাইহি। হযরত হাজী ইউনুস সাহুজুর রহমতুল্লাহি আলাইহি এই দেশের জন্য সাহাবে কারামাত বুজুর্গদের মধ্যে অন্যতম। ওনার চলার মধ্যে ওনার কারামত জাহির হতো, ওনার বলার মধ্যে কারামত জাহির হতো। উনি পটিয়া মাদ্রাসাকে একটা মাদ্রাসা থেকে সর্বোচ্চ জামিয়ায় রূপান্তরিত করেছেন। এই ফয়জিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা হুজুরের হাতে প্রতিষ্ঠিত। সেই টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, এদিকে সুখবিলাস থেকে নিয়ে বান্দরবন থেকে নিয়ে খাগড়াছড়ি সমস্ত পার্বত্য অঞ্চলে আল্লাহ পাক সেই জামিল মাদ্রাসা বগুড়ায়, জামি ইসলামিয়া হিলি মাদ্রাসা যেখানে আমি অধম 6 বছর হাদিস পড়াইছি, এগুলো সব হুজুরের হাতে প্রতিষ্ঠিত, হুজুরের তত্ত্বাবধানে এগুলা পরিচালিত। আজকে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের জন্য জামিল মাদ্রাসা, হিলি মাদ্রাসা এগুলা হাটাজারি পটিয়ার মকাম। উত্তরবঙ্গের হাজার হাজার ছাত্র, দাওরে হাদিসে 500-700 ছাত্র। এই বুজুর্গ, এই আধ্যাত্মিক রাহবার কুতুবুল আকতাব হযরত শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তথা হাটাজারির বড় মৌলানা সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, এক ওয়াসিতায় হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির নিসবতের এই বুজুর্গের এই প্রতিষ্ঠানে নিজেকে হাজিরি দেওয়া ধন্য মনে করেছি। আপনারা জানেন সারা বাংলাদেশে এখন দুর্যোগ, অবরোধ, হরতাল। তারপরেও আসছি হযরতের রুহানি তাওয়াজ্জুহ, আমি অধমের দিকে যদি একটু মালামাল হয়, এটাই হবে আমাদের জিন্দগির জন্য সম্বল। যারা এসেছেন আলহামদুলিল্লাহ, ময়দানের মধ্যে অনেক জায়গা খালি আছে, দাঁড়িয়ে না থেকে বসার জন্য মাদ্রাসার নির্বাহী মহতরম সাহেব হুজুর আসাতিজা ইকরামের পক্ষ থেকে আমি আপনাদের খিদমতে আরজ করতেছি। আরবের দেশে দিন দুপুরে গরমের মৌসুম হলে এমন প্রচন্ড গরম শুরু হয়, মরুভূমির বালুকণা যদি শরীরের সাথে স্পর্শ করে ঠোসা পড়ে যায়, এত গরম। এখন না এসি আছে, তখন তো এসি ছিল না। দুপুর বেলায় মানুষ দরজা জানালা বন্ধ করে রাখত, যেন ওই বাহিরের হাওয়া, বাইরের গরম বাতাস যেন ভিতরে ঢুকতে না পারে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনদের মধ্যে কোন একজন বিবি জানের কামরায় দুপুরবেলা বিশ্রামরত ছিলেন। এই অবস্থায় ৭০ রাজুলাম মিন বনি তামিম, বনু তামিম আরবের একটা প্রসিদ্ধ গোত্র, তাদের ৭০ জন নও মুসলিম সাহাবী এক প্রতিনিধি দল নবীজির দরবারে সাক্ষাৎ করতে এসেছেন।
তাদের মধ্য থেকে একজন আমির নির্বাচন করবে। এই প্রস্তাব নিয়ে রাসূলের দরবারে আসছেন। দেখে যে দরজাও বন্ধ, জানালাও বন্ধ। তো তারা বাহিরের থেকে নবীজিকে ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ। সরাসরি হুজুরকে নাম ধরে ডাকলেন। অথচ আপনারা জানেন কোরআনে মাজিদের মধ্যে অনেক নবীদের নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া শুআইব, ইয়া সুলাইমান, ইয়া ঈসা। কিন্তু গোটা 30 পারা কোরআন মাজিদের মধ্যে ইয়া মুহাম্মদ কোথাও আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আসেনি? নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। তারপরে আছে শাহিদান, মুবাশশিরান, নাযীরান, দাঈয়ান ইলাল্লাহ, সিরাজাম মুনীরা। এগুলো সব নবীজির গুণবাচক নাম। আরো আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আজিজ, হারিস, রাউফ, রহিম, এগুলো সব আমাদের রাসূলের নাম। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুহাম্মদ নাই কেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝাইলেন, আমার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের মর্যাদা মর্তবা আমার কাছে এত ঊর্ধ্বে, এত উঁচা। তোমরা ওনাকে নাম ধরে ডাকবে তো দূরে থাক, আমি আল্লাহ পর্যন্ত আমার হাবিবকে নাম ধরে ডাকি না। এই জন্য কোরআন শরীফে কোথাও ইয়া মুহাম্মদ নেই। ইয়া আদম আছে, ইয়া নূহ আছে, ইয়া শুআইব, ইয়া সুলাইমান আছে না নাই? ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা সব আছে। ইয়া মুহাম্মদ নেই। তারা ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা বললেন। উখরুজ ইলাইনা শব্দের অর্থ হচ্ছে আপনি একটু বেরিয়ে আসেন, আপনার সাথে আমাদের প্রয়োজনীয় কথা আছে। তো বলেন তো, এরা এটা আল্লাহ রাসূলের দরবারে আদবের লেহাজ করছে না বেয়াদবি করছে? একটা আওয়াজ দিয়ে বলেন, আদব না বেয়াদবি? সখ্ত বেয়াদবি। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার প্রিয় রাসূল, যারা আপনাকে কামরার বাহির থেকে নাম ধরে ডাকতেছে, তাদের বিবেক নাই, বিবেচনা নাই, তারা বেআক্কল। আপনার দরবারে আদবের লেহাজ করে নাই, মারাত্মক দৃষ্টতা, চরম বেয়াদবি করেছে তারা। তাদের উচিত ছিল ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের উচিত ছিল তারা বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করবে। আপনি যখন নিজের ইচ্ছায় বের হবেন স্বেচ্ছায়, তখন তারা আপনার সাথে মোলাকাত করবে, আপনার সাথে কথা বলবে, প্রস্তাব দিবে, আপনার সাথে সিদ্ধান্ত নিবে আপনার কাছ থেকে। এটাই ছিল তাদের জন্য কল্যাণকর। কিন্তু তারা তা করে নাই। বাহিরের থেকে ডাকাডাকি, চেঁচামেচি করতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বেরিয়ে আসেন। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি হলেন রাসূল পাকের চাচাতো ভাই, হযরত আব্বাসের ছেলে। আর ওনার শিক্ষাগত যোগ্যতা হলো উনি হিবরুল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় আলেম।
রইসুল মুফাসসিরিন, ওনার মতো গোড়া কোরআনে করিমের তাফসীর করনেওয়ালা বিশ্ববিখ্যাত মুফাসসির এই পৃথিবীর ইতিহাসে গত জামানায়ও ছিল না, কিয়ামত পর্যন্তও আসবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বড় মুফাসসির, উনি বলতেছেন এই আয়াতের তাফসীর করতে গিয়া, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে তথা রাসূলের যুগের মুমিনিনদেরকে যেই রকম নবীর দরবারে আদব শিক্ষা দিয়েছেন, আদবের লেহাজ, এই আদবটা তা কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ওনাদের সামনে লেহাজ করা এটা উম্মতের দায়িত্ব, উম্মতের ফরিজা। নবীর দরবারে যে রকম আদব রক্ষা করতে হবে, নবীর ওয়ারিসিনদের কাছেও আমাদেরকে, সাধারণদেরকেও এই আদবের লেহাজ করে চলতে হবে। নাম ধরে ডাকা এক কথা, আর প্রয়োজনে নাম বলা ভিন্ন কথা। অনাথন খোঁজ করলেন দে, বাবা তোমার বাবার নাম কি? মুরব্বী মানুষ, আমি বললাম যে আমার বাবার নাম মৌলানা নুরুল হক সাহেব। অসুবিধা আছে? কিন্তু তাই বলি বাজারে বাবার নাম ধরে ডাকা যাবে? তাহলে নাম ধরে ডাকা এক কথা, আর প্রয়োজনে নাম বলা ভিন্ন কথা। রাসূল পাকের নাম প্রয়োজনে বলা যাবে, আমরা বলি না, কিন্তু সরাসরি নাম ধরে ডাকা যাবে না। মারাত্মক বেয়াদবি। আদব শিক্ষা দিয়েছেন। বর্তমানে আমাদের গোটা বিশ্ব পরিস্থিতি যাচাই বাছাই করলে দেখা যায় আমাদের উন্নতির শেষ নেই। আমরা পৃথিবীকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসছি। এই যে লাইভ প্রচার করতেছে হাটাজারি মিডিয়া, মকাম মিডিয়া, না জি, ওলামা মিডিয়া, আলহামদুলিল্লাহ সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যেতেছে। ইসাবর ফৈজিয়া মাদ্রাসার ময়দান থেকে সারা পৃথিবী, গোটা দুনিয়াটা গ্লোবালাইজেশন হাতের মুঠোর ভিতরে। দৈর্যের তলে গাড়ি চলেন, বলেন দৈর্যের তলে কি চলেন? গাড়ি চলে। মেট্রো রেল, সব দিকে উন্নতি, টানেল, শিক্ষার উন্নতি, যোগাযোগ ব্যবস্থা অবকাঠামোগত উন্নতি, বিদ্যা বুদ্ধির উন্নতি, টাকাওয়ালার উন্নতি, হাওয়ার উন্নতি, বিলাসিতার উন্নতি, সবকিছুর উন্নতি আছে, ঘর দালান কোটার উন্নতি। কিন্তু একদিকে আমাদের চরম অবনতি, তা হলো আদবের অবনতি, শিষ্টাচার, ভদ্রতা, শালীনতা, নম্রতা, তাওয়াজু, এগুলো নেই। আল্লাহ পাক এই জন্য এই আয়াতের মধ্যে নবীর দরবারে আদব শিক্ষা দিয়েছেন। আমার রাসূলের দরবারে নাম ধরে ডাকা যাবে না, মারাত্মক বেয়াদবি। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি 6 থেকে 7 বছরের ছোট্ট বাচ্চা, নবী আলাইহিস সালাম হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কামরার মধ্যে বিশ্রামরত ছিলেন, রাত্রি যাপন করতেছিলেন। নিশিরাতে তাহাজ্জুদের জন্য হুজুর জাগ্রত হইয়া ইস্তিনজার হায়দার সারতে গেলেন। বের হয়ে দেখে ছোট্ট 6-7 বছরের একটা ছোট্ট বাচ্চা এক বদনা ওযুর পানি নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই সময়, এই নিশিরাতে সবাই ঘুম, এই ছোট বাচ্চারে কে শিক্ষা দিল এক বদনা ওযুর পানি নিয়ে দাঁড়াইতে? নবীজি কাছে আসে দেখলেন সে তো আর কেউ নয়, সে আমার চাচাতো ভাই, ও আব্দুল্লাহ, এই সময় তুমি আমার জন্য ওযুর বদনা নিয়ে খাড়াই আছো, সবাই ঘুম। হুজুর আপনি আমার একটু দোয়া দেন, আমি আপনার সামান্য একটু খিদমত করেছি, আপনি আমার একটু দোয়া করে দেন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, তোমার আসমানি কিতাব কোরআন মজিদের মধ্যে যত প্রকার, যত ধরনের, যত আইটেমের ইলম আছে সবগুলো এই ছোট্ট বাচ্চাটার সিনার মধ্যে ভর্তি করে দাও।
আর একটা আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, আখিরাতের সবচেয়ে বড় দৌলত তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের সমর, দ্বীনের জ্ঞান আল্লাহ তার দৌলত তার সিনের মধ্যে আল্লাহ সেট করে দেন। মনে রাখবেন, বড়দের খিদমত আমরা ছোট্ট করলেও কিন্তু ওনারা দোয়া কিন্তু ছোট দোয়া দেয় না, ওনারা দোয়া কিন্তু একেবারে আসমান জমিন ভর্তি হয়ে যায় এমন দোয়া দেন, দিল ভরে দোয়া করেন। এক বন্দা হুজুর পানি রেডি করে দেবো, এটা তো অত বেশি বড় খেদমত না, কিন্তু দোয়া কি সে মতে? জগতের সবচেয়ে বড় দোয়া, বৃহত্তর দোয়া এক বন্যা হুজুর বিনিময় পাইছে। এটা আমাদের বড়দের উদারতা, এটা আমাদের বড়দের প্রশস্ততা। খেদমত ছোট, দোয়া কিন্তু কি বড়। ওনার বাবা ছিলেন হযরতে আব্বাস, রাসূল পাকের চাচা। চাচা যারা আছে তারা বয়সও বড়, সাধারণত মানে সম্মানও বড়। চাচা যে একদিন এক ব্যক্তি জিজ্ঞেস করে, আব্বাস আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? উনি তো বলতে পারতেন আমি চাচা, আমি বড়, বয়স আমার বেশি, আমি বড়। উনি কি বললেন? আদব শিক্ষা দিলেন, আনা আকবারু মিনহু ওহু হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, আনা আসান্নু মিনহু ওহু আকবারু মিন্নি। আকবর মানে সর্বদিক থেকে বড় সে, তবে বয়স আমার বেশি, বয়স আমার বেশি। এখান থেকে বোঝা যায় আমাদের দেশীয় রেওয়াজে যারা বয়সে বড় তারা মানে সম্মানে বড়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে যার ইলম বড়, আমল বড়, আখলাক বড়, যার তাকওয়া পরহেজগারি বড়, যার সাথে বড়দের নিসবত, সেই হলো আসল বড়। ওয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, বয়স আমার বেশি কিন্তু সব দিক থেকে বড় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিলেন নবীর দরবারে যে আদব নায়েবে রাসূল উম্মতের উলামায়ে কেরামের দরবার কিয়ামত পর্যন্ত আমাদেরকে সে আদব রক্ষা করে, সে আদবের লিহাজ করে চলতে হবে। কারণ যারা হক্কানে উলামায়ে কেরাম, যারা সাদিকিন, আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, যারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে রব মেনেছো, আমার হুকুম মানবা বলে আমার সাথে অঙ্গীকার করেছো, আমার রাসূলের তরিকা মতো চলবা বলে ইকরার, মুআহাদা, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, তোমাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ওই সমস্ত কাজ বর্জন করো যেগুলো অবলম্বন করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ কি? ওই সব কাজ বর্জন করো যেগুলো অবলম্বন করলে, ইখতিয়ার করলে বান্দার সাথে আল্লাহর তাআল্লুক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এক কথায় যেই সব কাজের দ্বারা আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হয়, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকো। এবার আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই আমাদের মেন্টালিস্ট, আমাদের বিদ্যা বুদ্ধির দ্বারা আমরা আন্দাজ করি আমি এমন কি কাজ করি যে কাজ করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, আল্লাহর লগে আমার দূরত্ব সৃষ্টি হয়। এরকম কাজ আমি যা যা করি এগুলোর থেকে বাঁচার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, যাদের মুখের কথা, বুকের কথা এক কথা, যাদের জাহের বাতেন এক, যারা দুই রঙের নয় এক রং, বলেন যাদের মধ্যে কি রং দুইটা নেই, এক রঙের। এই দুই রঙ্গি ছোড় এক রং হো যা, সরাসর মোম হো যায়, সরাসর সঙ্গ বন যা।
বিখ্যাত কবি গালেব বলেছেন, দুই রং সারো এক রং ধরো, হয়তো পাথরের মতো শক্ত হয়ে যাও আর নয়তো মোমের মতো গলে যাও। সাদিকিন যারা বলেন তাদের আকওয়াল ওয়া আফআল এর মধ্যে তারা সত্যবাদী, মুখে যা বলে বাস্তবায়নও তা করে, কাজও তা করে। তাদের জাহের যেরকম বাতনও সেরকম। তাদের রং দুইটা না, ডাবল স্ট্যান্ডার্ড নয়, তারা এক রংওয়ালা। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন, ওদের সাথে হয়ে যাও। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। যেহেতু তারা মুসলিম, রাসূলের দরবারের আদব শিষ্টাচার সম্পর্কে আগে থেকে অবগত নয়, যার কারণে তারা প্রিয় নবীজিকে নাম ধরে ডাকছে। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহু গফুরুর রহিম, যেহেতু আমি দয়াবান, আমি ক্ষমাশীল, মাফ করে দিয়েছি। বলেন তো, আল্লাহ যদি সাহাবায়ে কেরামের এই দোষ, এই অপরাধ মাফ করে দেয়, আমাদের গোস্তাখ জবানে, আমাদের বেয়াদব জবান দিয়া আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের সমালোচনা করা, কটূক্তি করা, কটাক্ষ করা, তাদের বিরুদ্ধে কলমের সন্ত্রাস চালানোর কোনো অধিকার আছে? আরো আওয়াজ করে বলেন, আছে? মনে রাখবেন, আল্লাহ পাক তার প্রিয় মাহবুব রসুলের শাগিরদের জন্য এত প্রিয়তম লফজ ব্যবহার করেছেন, সাহাবী, আসহাব। এর চাইতে মাহবুব আর কোন লফজ দুনিয়াতে নেই, যাদের ব্যাপারে 750টা আয়াতের মধ্যে আল্লাহ কোরআন মাজিদে প্রশংসা করেছেন। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, তারাই সত্যবাদী, তারাই সফল, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই পাক্কা, সচ্চা, শক্তিশালী, মজবুত ঈমানদার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানে ই'লাম আন্না সাব্বাস সাহাবাতি হারামুন ওয়া হিয়া মিন আকবারিল ফাওয়াহিশ, বড় কবিরা গুনাহ। খবরদার, আজকে तमाम পৃথিবীতে জালেম ইহুদি, নাসারা, হিন্দু, এরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস চালায়, আর নামদারি কিছু মুসলমানের বিরুদ্ধে কলমের সন্ত্রাস চালায়, তত্ত্বের সন্ত্রাস চালায়। ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলেন, ঠিক কিনা? অস্ত্রের সন্ত্রাসী যেরকম, কলমের সন্ত্রাসী সেই রকম, তত্ত্বের সন্ত্রাসও সেই রকম। বরং অনেক ক্ষেত্রে অস্ত্রের চেয়ে কলমেরটা আরো জঘন্য হয়, আরো জঘন্য হয়। এমন এক যুগে আমরা আসি গেছি, লেভেলের দুনিয়া, লেভেল, হাকিকত পছন্দ না। বাস্তবতায় আমরা যেতে রাজি নেই, বাস আমরা জাহেরের উপর আমল করি। মুহতারাম হাজরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগে মিশরের রাজার নাম ছিল কি বলেন তো? ফেরাউন, স্বৈরাচার, জালেম, একনায়কতন্ত্র সারা মিশরের মধ্যে কায়েম করেছে। তার রাজত্বকে, তার সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে
কুক্ষিগত করার জন্য যত সমস্ত বাধা বিপত্তি অন্তরায় হায়েল সবগুলো মেসাকার করতে তার বিবেকের মধ্যে সামান্য বাজে না, মমত্ববোধ নেই, দয়ামায়া নেই, রহম করম নেই। হঠাৎ করে একদিন জ্যোতিষী গণক তারা এসে ফেরাউনকে এই নলেজ দিল, এই মেসেজ দিল যে অচিরে বনে ইসরাইল, যেটা আপনার প্রতিপক্ষ বিরোধী দল, এদের মধ্যে এমন একজন ছেলে সন্তান জন্ম নিবে, যে সন্তানটা আস্তে আস্তে বড় হবে, সে আপনাকেও খাবে, আপনার ক্ষমতাও খাবে, আপনারও খতম করে দিবে, আপনার সিংহাসন তছনছ করে দেবে। ফেরাউন তো ঘাবড়াই গেছে, কি করা লাগবে। তার ক্যাবিনেট যারা ছিল তাদেরকে নিয়ে বৈঠক বসে সিদ্ধান্ত উপনীত হলো যে আজ থেকে বনে ইসরাইলে কোন ছেলে সন্তান জন্ম নিলে কোনো কথা নেই, কোনো শুনানি নেই, বাস জাল্লাত বাহিনী তারা সব সময় সদা প্রস্তুত থাকবে, ধারালো অস্ত্র দিয়ে মায়ের কোল থেকে আধার করে টাইনা হেসরাইয়া মায়ের চোখের সামনে জিন্দা জবাই করে দিবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এটা কি ইনসাফ না জুলুম? ন্যায় না অন্যায়? এটা স্বৈরাচারী আচরণ না? কিন্তু কে বলবে? যে বলবে সেই তো রোশনালের শিকার, সেই তো অত্যাচার বিচারের শিকার, নির্যাতন নিপীড়নের শিকার, রিমান্ডের শিকার, ফাঁসির দড়ির শিকার। কে বলবে? আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ছিলেন তখন গর্ভবতী। আগের বছরে হযরতে হারুন আলাইহিস সালাম জন্ম নিলেন, এই বছরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে। যারা বড় বাচ্চা হয় তারা শরীর একটু দুর্বল থাকে, খুব দুর্বল। এমনি তো শারীরিক দুর্বলতা, অপরদিকে ফেরাউনের এই অর্ডিন্যান্স জারি হওয়ার পর থেকে তার নিয়মিত আহারও বন্ধ, খাওয়াও বন্ধ এবং নিদ্রাও বন্ধ, ঘুমও বন্ধ, আহার নিদ্রা বন্ধ। কারণ যদি আমার গর্ভের সন্তান মেয়ে হয় তাহলে তো কোনো মতো রক্ষা পাই না। যদি ছেলে হয়, বলেন যদি কি হয়, তাহলে তো জাল্লাত বাহিনী আমার চোখের সামনে আমার বুকের ধন টাইনা হেসরাইয়া ধারালো ছুরি চাকু দিয়ে জবাই করবে। মা হয়ে কেমনে বরদাস্ত করবে? একজন মা শব্দের অর্থ কি? যে নিজের জীবন উৎসর্গ করি, নিজের জীবন বিসর্জন দিই, সন্তানের জীবন বাঁচাইতে চায়, তার নাম মা। ওগো মা, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত। ওগো মা, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত। তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মুসা আলাইহিস সালামের আম্মা জান চিন্তায় আহার নিদ্রা বন্ধ। এই খবর পৃথিবীর কেউ না জানলো, জানেন একমাত্র তিনি কে? আরো বড় করে বলেন কে? আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহ পাক জানেন। গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে? বাবা, খাজা বাবা, গাজা বাবা, উল্টা বাবা, সিধা বাবা, ল্যাংটা বাবা, জট বাবা, শট বাবা, কেউ জানে? হিন্দুরা বড় চালাক, মার গোষ্ঠী বেয়াকুন হিন্দু অলই বাপ্পু নারারা দি ফেলাই। তারা মা কালী, মা সরস্বতী, মা দুর্গা, যত মা আছে সব আর হিন্দু ভাই অলই। আর যত বাবা আছে, বলেন না, যত বাবা আছে
সব আমাদের, খাজা বাবা, গাজা বাবা, উল্টা বাবা, সিধা বাবা, ল্যাংটা বাবা, জট বাবা, শট বাবা, জোতা শাহ, খরম শাহ, বদনা শাহ, খত্তি শাহ, সাউল শাহ, ডাউল শাহ। ওরে বাবা, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। গায়বের খবর জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আসমান জমিন তথা 18,000, 40,000, 80,000 মখলুক কেউ গায়বের খবর জানে না, জানতে পারে না। জানে একমাত্র কে? ইনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসার মারে, এই জালেম স্বৈরাচার ফেরাউন মিশরের মধ্যে একটা নতুন আইন চালু করেছে। যদি কারো গর্ভে বনি ইসরাইলের ছেলে সন্তান হয়, মায়ের কোল থেকে টাইনা হেসরাইয়া মায়ের চোখের সামনে তাকে জিন্দা জবাই করে দিবি। তুমিও যেহেতু গর্ভবতী, জন্য তোমার টেনশন, চিন্তা, আহার বন্ধ, নিদ্রা বন্ধ। মূসা আলাইহিস সালামের মা বলেন, আল্লাহ আপনি তো জানেন সবকিছু, এই কারণে আমি আহার নিদ্রা বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসার মারে, যদি টদি নয়, আমি তোমার গর্ভে ছেলেই দিলাম। বড় করে বলেন, আরো বড় করে বলেন, যদি টদি নয়, তোমার গর্ভের মধ্যে কি দিলাম? ছেলে সন্তান, পুত্র সন্তান। আচ্ছা কনসা এই অবস্থায় কি মূসা আলাইহিস সালামের মায়ের টেনশন কমে গেল না আরো বাড়ি গেল? আগে তো আসিল 50-50, অর্ধেক অর্ধেক, এখন তো নিশ্চিত অবশ্যই যদি তো দিনও ছেলেই দিলাম। তবে মূসার মালিক, এই ছেলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমার 2 দায়িত্ব, আর আমি আল্লাহর কুদরতে 2টা দায়িত্ব পালন করব। তোমার 1 নাম্বার দায়িত্ব, বাচ্চাটাকে দেরি না করে এটাকে বক্সে বন্দি করবা। 2 নাম্বার, এটাকে নীল নদের পানিতে বাসাইয়া দিবা। এই 2 দায়িত্ব তুমি মায়ের। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠাইছে নিষ্ক্রিয় হইয়া থাকার জন্য নয়, বৈরাগ্যতা সন্ন্যাসী জীবনের জন্য নয়। যতটুকু মানুষ হিসেবে আমাদের সাধ্য আছে, সক্ষমতা আছে, শক্তি আছে, অতটুকু আমাদেরকে করতে হবে। যেগুলো আমাদের সাধ্যের বাইরে, সক্ষমতার বাইরে, তাকতের বাইরে, এগুলা করবেন আল্লাহর কুদরতে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এক ধরনের মানুষ আছে, আমরা আর কি, যা কিছু করবে আল্লাহই করবে, বৈরাগী। এটা ইসলামে নাই, রুহবানিয়ত। আর একদল আছে, তারা বলে যে আল্লাহ বিল্লে কি, আবার যা কিছু আমরাই করি। এদের নাম নাস্তিক। এদের নাম কি? আর আপনাদের মতো যারা আল্লাহওয়ালা, তারা বলে যে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমাদের কাজ আমাদের করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের যতটুকু সাধ্য সক্ষমতার ভিতরে, এটা আমাদের কি করতে হবে? নিষ্ক্রিয় থাকার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠায়নি। সাধ্যের ভিতরে বক্সে বন্দি করা, সাধ্যের ভিতরে নীল নদের পানিতে বাসাইয়ে দেওয়া, সাধ্যের ভিতরে। এই 2টা তুমি করবা। আর আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার সন্তানটাকে নীল নদের পানিতে ডুবার হাত থেকে রক্ষার দায়িত্ব আমি আল্লাহর। 2 নম্বরে, যে সন্তানের জন্য তোমার এত চিন্তা, এত টেনশন, তোমার বুকের ধন নিরাপদে তোমার বুকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তু করিমি, তু রহিমি, তু সামিঈ, তু বসীরি, তু মুইজ্জি, তু মুযিল্লি, তু মুইজ্জি, তু মুযিল্লি, মালিকুল আরশ বজাই, তো খুদাवंद समाई, तो खुदावंद जमीनी, तो खुदावंद समाई, तो खुदावंद जमीनी, तो खुदावंद यमीनी,
তো খুদাওয়ান্দায় সারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুই দায়িত্ব তোমার সাধ্য নাই, ক্ষমতা নাই, এই দুইটা আমি পালন করব। নদীর পানিতে ডুবার হাত থেকে রক্ষা করব আমি আল্লাহ। তোমার বুকের ধন আবার নিরাপদে তোমার বুকে ফিরিয়ে দেব আমি আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা জান একটু নিশ্চিত হলেন, আশ্বস্ত হলেন, খাইতে লাগলেন, ঘুমাইতে লাগলেন। এই অবস্থায় মূসা পয়গম্বর আম্মা জান যথাসময়ে সন্তান ভূমিষ্ঠ করলেন। সন্তান দুনিয়াতে চলে আসছে। কাল বিলম্ব না করে বক্সের ভিতরে প্যাকেটিং করে নীল নদের পানিতে ভাসাইয়া দিলেন, আল্লাহর হাওয়ালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বক্সটা কুদরতি তত্ত্বাবধানে, কুদরতি মনিটরিং করতেছেন। সুবহানাল্লাহ। কারণ এই প্যাকেটের মধ্যে এখন যদি একটা নবজাতক সন্তান শিশু, কিন্তু এই শিশু হবে আগামী দিনের কর্ণধার, উম্মতের কান্ডারি হযরতে সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এটা কুদরতি মনিটরিং হচ্ছে, ইলাহি মনিটরিং হচ্ছে। এ বক্স তুই জানোস এর ভিতরে কে অবস্থান করতেছে? কয় না, জানি না তো। এটা আমার মূসা কালিমুল্লাহ, এটা আমার জলিলুল কদর পয়গম্বর। যদিও জালেমের হাত থেকে রক্ষার জন্য এটা আমি গোপন রাখছি। খবরদার অন্য কোনো ঘাটে গিয়ে ভিড়াবি না, অন্য কোনো জেটিতে লাগাবি না, সোজা গিয়ে ফেরাউনের ঘাটে গিয়ে লাগা। দুনিয়ার মানুষকে আমি দেখাইয়ে দেব রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা করে বলে? রাখে আল্লাহ, হায়াত মওতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত বে ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা আমি হযরত হাজী সাউদুর রহমতুল্লাহ আলাইহি থেকে হুজুর যতদিন বা হায়াত ছিলেন মনে হয় 100 বারের উপরে শুনছি ওয়াজ। এই আয়াতটা হুজুর তেলাওয়াত করতেন। আল্লাহর ওয়াহদানিয়তের বয়ান, আল্লাহ পাকের জাত ও সিফাতের বয়ান, সব সময় আল্লাহর একত্ববাদের বয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের আম্মা জান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্যাকেটিং করি বাসাইয়ে দিল। আল্লাহ বলেন যে ফেরাউনের গাঠি গিয়ে লাগা। রিয়েন্দি বাগর বয়, ইয়েন্দি কি হয় রাইতো। আল্লাহ কাছে আমি দেখাইয়ে দেব জগৎবাসীকে রাখে আল্লাহ, মারে কে? হায়াত মওতের মালিক আমি আল্লাহ, কিসের ভয়? আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহই তো মরণ দিবেন। মরণ তো একদিন হবেই। খালাকাল মৌত আগে না হায়াত আগে? মৌত আগে। জীবন মরণের জন্য, এই জন্য মরণের কথা আগে। এই যে জিন্দগি দিছে এটা এমন বাঁচার জন্য না, এই জিন্দগিটা আল্লাহ দিছে মরিবার লাই। মরণের প্রস্তুতি নেই। যার জীবন ভালো তার মরণ ভালো, যার মরণ ভালো তার মরণ পরবর্তী হাসর, পুলসিরাত, কিয়ামত, মিজান সব ভালো। তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। হযরত হাজী সাউদুর রহমাতুল্লাহ আলাইহি মরিয়র অমর, মরিয় অমর। আল্লাহ শায়খুল ইসলাম আহমদ শফী মরিয় অমর। আল্লাহ হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ মিল্লাহ মুসলিহ উম্মাহ। পৃথিবীতে হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ কথা বলে না এমন কোন দিন আছে, এমন কোন মুহূর্ত আছে? জি, যে আলেমের মুখ দিয়ে হুজুরের নাম বাইরে না, এই তো আলেমই নয়। আল্লাহু আকবার। সোজা ফেরাউনের ঘাটে গিয়ে লাগে। সকালবেলা ফেরাউনের বিবি ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা।
ওনার যে দাসী, ওরা ঘাটের মধ্যে কাজ করতেছে, দোয়া মোছার কাজ, ডলা মাজার কাজ, হাঁড়ি বাতিল দই, কাপড় চোপড় দই। দেখে যে একটা বক্স আসতেছে, সবাই উৎসুক জনতা, আস্তে করে নিয়ে এখন আপোসের মধ্যে মতবিরোধ, খুলবে না খুলবে না, খুলবে না খুলবে না, কয় না খোলার দরকার নেই। কারণ এখানে যদি স্বর্ণ চাঁদি থাকে, হীরামণি মুক্তা থাকে, তাহলে তো আমরা না নিয়েও রাজদরবারের আসামি হয়ে যাব। বলবে যে কত কেজি চুরি করি, তারপরে আমার কাছে নিয়ে এসো, আগে এগুলার বান, এগুলার ধর, খামাখা দরকার নেই। বিবি আসিয়ার কাছে নিয়ে গেল। হযরতে আসিয়া বললেন, আমার চোখের সামনে খোলো। প্যাকেটটা যখন খোলা হলো, দেখে যে তার মধ্যে কোনো স্বর্ণ নাই, চাঁদি নাই, হীরা নাই, জওহরাত নাই, মুক্তা নাই, তবে একটা লাওয়ারিস সন্তান, একটা নবজাতক শিশু। কিন্তু ওই নবজাতকটা অন্য হাজার নবজাতকের মতো নয়, তার চেহারার মধ্যে নূরে নবুয়ত ঝলমল করতেছে। তার চেহারার মধ্যে নূরে নবুয়ত, রিসালাত পূর্ণিমার মতো ঝলমল করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, হযরত বিবি আসিয়া দেখা মাত্র চতুর্দিকে খবর হয়ে গেছে, জল্লাদ বাহিনী হাজির, ছুরি চাকু নিয়া। ইনি বলেন যে খবরদার, তোমাদের রাজা সে তো আমারই স্বামী, এই ছেলেটাকে, নবজাতকটাকে আমি তোমাদের হাতে তুলে দেব না। কেন? এটা আমার বড় মোহাব্বত লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার বড় মোহাব্বত লাগে। আল্লাহ পাক কয়, আসিয়া রে, আসলে কি তোমার মোহাব্বত লাগে? এই বাচ্চাটা নবজাতক শিশু, কিন্তু আগামী 40 বছর পরে সে নবুয়ত পাবে। আমার রাসূল, আমার নবী 40 বছর আগের থেকে তোমার মোহাব্বত লাগে। আসিয়া রে, আমি বলে দিছি, আমি আল্লাহকেও তোমার মোহাব্বত লাগে। আমি আল্লাহ তোমার মোহাব্বত করি। আমার নবীকে মোহাব্বত লাগার কারণে এমন ঈমান আমি তোমার নসিব করাবো, মরণকালে জান্নাত দেখে দেখে হাসতে হাসতে তুমি ঈমানের সাথে মরণ নসিব হবে। আমার রাসূলকে মোহাব্বত লাগে বলেছে। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুন আলিমা আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আখিরি জামানার উম্মত, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতের পথে চলতে চাও, 4টা তোমাদের জন্য সূরত আছে, অপশন আছে। 1 নাম্বার, আলেম হয়ে যাও। যদি কোনো কারণে আলেম হওয়ার সুযোগ না পাও, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। ফয়জিয়া মাদ্রাসায়, হাটহাজারী মাদ্রাসায়, মেখল মাদ্রাসায়, যেগুলো আমাদের হাজার হাজার ছাত্র, এরা হলো আনুষ্ঠানিক ছাত্র। আর আমরা যারা বছরে 1 দিন 2 দিন মাহফিলে এসেছি, আমরাও কিন্তু আলেমদের ছাত্র, অনানুষ্ঠানিক ছাত্র। সুবহানাল্লাহ বলেন। অনানুষ্ঠানিক ছাত্র। আমরা বিভিন্ন ব্যস্ততায়, ব্যবসায়, প্রবাসী, গৃহস্থী, চাকরি, লেখাপড়া, এগুলোর কারণে আমরা প্রতিনিয়ত এখানে 24 ঘন্টা থাইকা আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য হাসিল করার সুযোগ নেই। এই জন্য আমাদের বড়রা একটা নিয়ম কানুন চালু করছেন, বছরে 1 দিন হোক 2 দিন হোক, যাতে সত্যিকার উম্মতে মুসলিমাকে আকীদায়ে তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নত রাসূল, তাআল্লুক মা আল্লাহ, এগুলো কায়েম হয়। এই জন্য 1 দিন 2 দিন হক্কানি আলেমের কিছু নসিহত শুনবে, সবক নিয়ে যাবে, 1 বছর এটা মতো আমল করবে। তাহলে মাদ্রাসায় যারা নিয়মিত পড়ে, একাডেমিক ভাবে এরা আনুষ্ঠানিক ছাত্র। আমরা যারা বিভিন্ন কাজকর্মের ব্যস্ততায় সারা বছর সময় দিতে পারি না, 2-1 দিন দিই, আমরাও ছাত্র, তবে অনানুষ্ঠানিক ছাত্র। আলহামদুলিল্লাহ। আও মুস্তামিয়ান,
আলেম হওয়ার সুযোগও নেই, ছাত্র হওয়ার সেই সুযোগও নেই। আলেমের কথা মন দিয়ে শোনো, আমলের নিয়তে শোনো, এটাও আপনার আমার নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। যদি বলেন কোন মানুষ জেলে আবদ্ধ, অন্যায় অকারণে বিনা বিচারে জেলের মধ্যে বছরের পর 20-30 বছর যাবত ভুগতেছে, এ কি করবে? তো আলেম হওয়ার সুযোগও নেই, ছাত্র হওয়ার সুযোগও নেই, আলেমের কথা শোনার সুযোগও নেই। কয় মুহিব্বান, সে যদি দূর থেকে মোহাব্বত করে, একজন আলেমকে মোহাব্বত করে, এই জন্য আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ আল্লাহ পাক রাস্তা দেখাই দিবেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটাও মুক্তির ব্যবস্থা হয়ে যেতে পারে। বিবি আসিয়া বলেছে আমার মোহাব্বত লাগে। নবী না, নবী ওর 40 বছর আগে। আল্লাহ পাক বলেন, আসিয়া রে, মোহাব্বত লাগে শব্দটা বলার কারণে আমাকেও তোমার মোহাব্বত লাগে। যাও, আমি এমন ঈমান দেব যে ঈমানে জান্নাত দেখে দেখে সমস্ত জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, হাসতে হাসতে তোমার মরণ নসিব হবে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমরা রাজার গোলামি করি, রাজা আপনার স্বামী, আপনার স্বামী যদি আপনারও অনুমতি দেয়, তাহলে আমাদের কোনো কি নেই, আপত্তি নেই। বিবি আসিয়া নিয়ে গেছে ফেরাউনের কাছে, দেখো তোমার জাল্লাদ বাহিনী এই বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। লাওয়ারের শিশু সন্তান নবজাতক নীল দরিয়ার পানি দিয়ে ভাইসা ভাইসা আসছে প্যাকেটে, কিন্তু এটা দেখার পরে আমার দিলের মধ্যে মোহাব্বত লাগে গেছে। আমি বলছি এটা আমি লালন পালন করব, এটা আমি মারতে দেব না। তোমার জাল্লাদ বাহিনী মারতে চায়, আমি মারতে দেব না। এবার তুমি কি বলবা বলো? ফেরাউনে কয়, এই তুই কি বুঝোস? তুই কি বুঝোস? তুই জানস হয়তো এটাই হইতে পারে যে আমারও শেষ করবে, আমার গদিও খাবে। তুই কি বুঝোস? বিবে আসে এখন দেখিও, আয় কি বুঝি না। সংসার যদি টিকাইতে মরে চায়, অক্কল খাম অক্কল হতা তোমার কিন জিতাইবে, ইন বলি যোগ আর ইন কিছু জিতাম পরে। বলেন তো, দাম্পত্য জীবনের যদি সুখী হইতে চায়, অনেক কিছু বিবির যদি অপছন্দ, তারপরও স্বামী মেনে নেওয়া লাগে। আবার অনেক কিছু স্বামীর অপছন্দ হলে বিবির কি মানে নেওয়া লাগে। এই বুদ্ধিটা ফেরাউনের আসছে। ফেরাউনের কথা ঠিক আছে, যদিও আমার মোহাব্বত লাগে না, তারপরেও যেহেতু তোমার মোহাব্বত লাগে বলছো, যাও তোমার আমি লালন পালন করা অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনের কথা আমার মোহাব্বত লাগে না। আল্লাহ কথা তোর কপাল খারাপ, তোর নসিবের মধ্যে ঈমান নেই, তুই জাহান্নামের লাকড়ি, আমার রাসূলকে মোহাব্বত লাগে না বলছে। খবর না। যাই হোক, কথা অনেক লম্বা, মুখতাসারান এতটুকু বুঝে নেন, হক্কানি আলেমের মোহাব্বত কলবের ভিতরে থাকলে আল্লাহ পাক বিবি আসিয়ার সাথে আল্লাহ সবাইকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যদি আলেমের সাথে দুশ্মনী, হিংসা, বিদ্বেষ, সমালোচনা, অস্ত্রের সন্ত্রাস ন, তত্ত্বের সন্ত্রাস, কলমের সন্ত্রাস করি আকাবিরিনদের সাথে, মুরব্বীদের সাথে, মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার জালেম এই ফেরাউনের সাথে হাসর হবে। তার পরিণাম হবে, আমরা কি রাজার মতো মরণ চাই না রানীর মতো মরণ চাই? রানীকে বিবি আসিয়া, আলেম ওলামা, হক্কানি সাদিকিন, বুজুর্গানে দিন, ইনাদের মোহাব্বত কলবে রাইখা আল্লাহ রানী বিবি আসিয়ার সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক, আমিন। আপনারা জানেন এই সবর মাদ্রাসা বর্তমান আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুচারুরূপে নিজামের সাথে আলহামদুলিল্লাহ চলতেছেন। আমাদের নির্বাহী পরিচালক হযরতের শেখুল আরব ওয়াল আজম রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবার রক্ত হযরত মাওলানা আব্দুল ওদুদ নোমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আসাতিজা একরাম যারা আছেন, কুররা সাহেবান,
আল্লাহ পাক সবাইকে হায়াত ও তাইয়্যিবা সাহাতে কামেলা নসিব করুক, আমিন বলি। মসজিদের বহুতল ভবন আপনারা যারা সহযোগিতা আগে করেন নেই, তাদের খিদমতের মধ্যে বিনীত আরজ, আল্লাহর ঘর মসজিদের জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান মিসলাহু ফিল জান্নাহ। হ্যাঁ, ফিল জান্নাহ। আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে অসাধারণ ভবন নির্মাণ করবেন, মালা আইনুন রাআত, যেগুলো দুনিয়ার চোখে দেখে নাই, দুনিয়ার কানে শুনে নাই, দুনিয়ার অন্তরে আসে নাই। সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমাদের সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের মুনাজারে আজম খতিবে ইসলাম আমার উস্তাজ মুহতারাম দারুল উলুম হাটহাজারীর দীর্ঘ সময়ের যুক্তি ও তর্ক বিভাগীয় প্রধান আল্লামা হযরত আজিজুল হক আল মাদানী দামাত বরকাতুহুম তাশরীফ এনেছেন। হুজুর বয়ান করবেন। আমরা সবাই সুশৃঙ্খল আদবের সাথে বসে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যারা দাঁড়িয়ে রয়েছি, মেহেরবানি করে আমরা সবাই মাঠে বসে যাওয়ার চেষ্টা করি। মাঠের সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের পক্ষ থেকে আমি সবাইকে আরজ করব, আপনারা সবাই এদিকে অনেক জায়গা ফাঁকা আছে, এপাশে